চামান সীমান্ত, ধুলো, সাইরেন আর টান টান স্নায়ুচাপ। আফগান কর্তৃপক্ষ বলছে রাতভর অভিযানে পাকিস্তানের 58 জন সেনা নিহত। পাকিস্তান তাৎক্ষণিক সংখ্যা নিশ্চিত করেনি, চলছে কাউন্টার টেরোরিজম অপারেশন। রাতের অন্ধকারে সীমান্ত জুড়ে গুলি আর বিস্ফোরণ। পরদিন সকালে পরিস্থিতি বোঝা যাচ্ছে চামান ও স্পিনবলদকের ব্যস্ত গেটগুলোতে। আফগান পক্ষের দাবি সীমান্ত লঙ্ঘন ও আকাশসীমা ভাঙার জবাব ছিল এই অভিযান। পাকিস্তানি নিরাপত্তা সূত্র বলছে নিয়মিত সন্ত্রাস বিরোধী তৎপরতাই চলছে। উভয় পক্ষের বিবৃতি কঠিন, তবে পরস্পর বিরোধী। আমাদের হাতে থাকা এপি এর চামান অঞ্চলের ফুটেজে দেখা যায় ব্যারিকেড, ভারী নিরাপত্তা, মাঝে মাঝে টিয়ার গ্যাস এবং উদ্বিগ্ন মানুষের ভিড়। দোকানপাট আধখোলা, ট্রাকের সারি থমকে আছে। সীমান্ত জীবন এমনিতেই নাজুক, একটা গুলির শব্দ মানে দিনের রুটিন উল্টে যাওয়া। গত 2 বছরে এই বর্ডার বারবার উত্তপ্ত হয়েছে, কখনো বাণিজ্যিক বন্ধ, কখনো পাল্টাপাল্টি গোলাগুলি। পাকিস্তান বলে আফগান মাটিতে থাকা জঙ্গি নেটওয়ার্ক তাদের ভেতরে হামলা চালায়। আফগান কর্তৃপক্ষ অভিযোগ নাকচ বা পাল্টা অভিযোগ তোলে সীমান্ত লঙ্ঘনের। সত্য লুকিয়ে থাকে গুলির শব্দে। ক্ষতটা খানিকটা রাজনৈতিক, খানিকটা নিরাপত্তা, আর সবচেয়ে বড় ক্ষতি বেসামরিকদের। কাবুল বলে এটা ছিল প্রতিক্রিয়ামূলক অভিযান। ইসলামাবাদ জানায় সীমান্ত জুড়ে নিয়মিত অপারেশন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংখ্যার বিষয়ে দুই পক্ষের ভাষ্য আলাদা। এখানেই খবরের সতর্কতা। নিশ্চিত তথ্য কেবল যাচাইযোগ্য সূত্রেই দাঁড়ায়। মাঠের বাস্তবতা তার চেয়েও দ্রুত বদলে যায়। চামানের ফুটেজে যে মুখগুলো দেখছেন তারা কেউ শ্রমিক, কেউ ছোট ব্যবসায়ী, কেউ পরিবার নিয়ে অপেক্ষায়। গেট খুলবে কি, ট্রাক পার হবে কি, শিশুদের স্কুল। প্রতিটি গোলাগুলি মানে ডজন ডজন পরিবারের দিনভর অনিশ্চয়তা। যে দাবি হোক, 58 জন বা কঠিন অপারেশন, সীমান্তে স্থিতি ফিরিয়ে আনা জরুরি, কারণ বুলেটের পথ শেষ হয় মানুষের ঘরেই। Between Pakistan and Afghanistan, I said I'll have to wait till I get back. I'm doing another one because I'm good at solving wars. I'm good at making peace, and it's an honor to do it. I saved millions of lives, millions of lives. Now, in all fairness to the Nobel Committee, it was for 2024, and this was picked for 2024. But there are those that say you can make an exception because a lot of things happened during 25 that are done and complete and great. But I did this not for Nobel. I did this for saving lives. I mean, we've saved millions of lives. Think about India, Pakistan. Think about some of the wars that were going on for years. We had one going for 31, one going for 32, one going for 37 years, with millions of people being killed in every country. And I got every one of those done, for the most part, within a day.